নমস্কার, বাংলা নেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 100টি প্রশ্ন ও উত্তর নিয়ে। দেখতে থাকুন বাংলা নেট চ্যানেল। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদ প্রধানত পাদাকুলক ছন্দে রচিত। এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথির নাম চর্যা, চর্য, বিনিশ্চয়। গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম ছিল হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা। গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের পদের সংখ্যা ছিল 46.5। চর্যাপদের সবচেয়ে বেশি পদ পাওয়া গেছে পদকর্তা কাহ্ন পাদের। চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কি বলা হয়? সন্ধ্যা ভাষা। চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে? চর্যাপদে সহজিয়া বৌদ্ধ ধর্মের প্রকাশ ঘটেছে। চর্যার তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর প্রবোধচন্দ্র বাগচি। ওডিবিএল গ্রন্থটি কার লেখা? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনি দত্ত। বাংলাদেশের তুর্কি আক্রমণ হয়েছিল 1203 খ্রিস্টাব্দে। লক্ষণ সিংকে কে পরাজিত করেছিল? বখতিয়ার খিলজি। পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় কে মহাভারতের অনুবাদ করেছিলেন? কবীন্দ্র পরমেশ্বর। হোসেন শাহ কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন? 1493 খ্রিস্টাব্দে। গুণরাজ খাঁ উপাধি কে পেয়েছিলেন? কবি মালাধর বসু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় কবে? 1909 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পুঁথি আবিষ্কার করেন কে? বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ পল্লব মহাশয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড? 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? আদি মধ্য বাংলা যুগের নিদর্শন। দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরে মাচা থেকে এই পুঁথিটি আবিষ্কৃত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? বড়ু চণ্ডীদাস। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদ কে করেছিলেন? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার জন্ম কোথায় হয়েছিল? নদিয়ার ফুলিয়ায়। কৃত্তিবাস ওঝার অনুদিত বইটির নাম শ্রীরাম পাঁচালী। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম দাস। মহাভারতের আদি অনুবাদক ছিলেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর অনুদিত মহাভারতের নাম পাণ্ডব বিজয় কথা। ছুটিখার নির্দেশে মহাভারত অনুবাদ করেছিলেন শ্রীকর নন্দী। সত্যনারায়ণের পুঁথি কার লেখা? কাশিরাম দাসের। বাংলায় মহাভারত লেখা শুরু হয় কোন সময় থেকে? আনুমানিক 1600 শতকে। সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেছিলেন মালাধর বসু। মালাধর বসু জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার কুলিন গ্রামে। কাশিরাম দাস ছিলেন বর্ধমানের কাটোয়া অঞ্চলের সিঙ্গি গ্রাম বা দাইহাটের নিকটবর্তী সিঙ্গি গ্রামের মানুষ। শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থটি মালাধর বসুর লেখা। ভারতচন্দ্রের জন্ম হয় 1712 খ্রিস্টাব্দে। তাঁর মৃত্যু হয় 1760 খ্রিস্টাব্দে।
সত্যপীরের পাঁচালী লেখা ভারতচন্দ্রের। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের উপাধি। বিজয়গুপ্তের লেখা মঙ্গলকাব্য মনসামঙ্গল। চৈতন্য পূর্বযুগে মনসামঙ্গলের কবি ছিলেন হরিদত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই ও নারায়ণ দেব। চৈতন্য পরবর্তী যুগের মনসামঙ্গলের কবিরা হলেন কেতকা দাস ক্ষেমানন্দ, দ্বিজ বংশীদাস, জীবন মৈত্র। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি ছিলেন কবি মানিক দত্ত। মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন ষোড়শ শতাব্দীর কবি। মানিক দত্ত কোন শতাব্দীর কবি ছিলেন? আনুমানিক চতুর্দশ শতাব্দীর। সারদা চরিত গ্রন্থটি দ্বিজমাধবের লেখা। চণ্ডীমঙ্গলের দুইটি খণ্ড, আখেটিক খণ্ড ও বণিক খণ্ড। চণ্ডীমঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন উপাধি মুকুন্দরাম চক্রবর্তীর। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ছিলেন কবি ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট ছিলেন আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর কবি। ময়ূর ভট্টের কাব্যের নাম হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গল কাব্যের বিশেষত্ব ছিল এই কাব্য মূলত রাঢ় অঞ্চলের রচিত। এই অঞ্চলের ধর্ম, আচার পদ্ধতি, রাষ্ট্রীয় ও সামাজিক ইতিহাস এই কাব্যে ফুটে উঠেছে। মনসামঙ্গল কবি বিজয়গুপ্ত ছিলেন পঞ্চদশ শতাব্দীর কবি। মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম ছিল মনসামঙ্গল কাব্য। নায়ক নায়িকার রূপ বর্ণনা ছিল মনসামঙ্গল কাব্যের আবশ্যিক বৈশিষ্ট্য। পদ্মপুরাণ বিজয়গুপ্তের লেখা। মনসামঙ্গল কাব্যের কোন কবির কাব্য আসামেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল? নারায়ণ দেবের। অভয়মঙ্গল রচনা করেছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। রায়গুণাকার ছিল ভারতচন্দ্র রায়ের উপাধি। ভারতচন্দ্র রায় কার নির্দেশে অন্নদামঙ্গল রচনা করেছিলেন? রাজা কৃষ্ণচন্দ্রের। মহারাষ্ট্র পুরাণ কবি গঙ্গারামের লেখা। বর্গী আক্রমণের বৃত্তান্ত কবি গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণে রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হতো ভারতচন্দ্র রায়কে। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবির সম্মান আমরা ভারতচন্দ্র রায়কেই দিয়ে থাকি। অন্নদামঙ্গল কাব্যের তিনটি অংশ। অন্নদামঙ্গল ছাড়া ভারতচন্দ্রের লেখা গ্রন্থগুলি হল সত্যপীরের কথা, রসমঞ্জরি, নাগাষ্টক, বিদ্যাসুন্দর। শিবায়ন বা শিবমঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য লৌকিক শিবের মহিমা কীর্তন করা। বাংলার বর্গী হামলা হয় নবাব আলীবর্দী খাঁর আমলে। শিবায়নের শিব চরিত্রটির বৈশিষ্ট্য ছিল শিব এখানে কৃষক রূপে চিত্রিত। শিবমঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে রামেশ্বর ভট্টাচার্য রচিত শিবায়ন বা শিবকীর্তন কাব্য। গীতগোবিন্দ জয়দেবের লেখা। বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন বিহারের দ্বারভাঙা জেলার বিশফি গ্রামে। চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব কর্তা ছিলেন বিদ্যাপতি। চৈতন্য পরবর্তী বৈষ্ণব কর্তা ছিলেন জ্ঞানদাস। বিদ্যাপতি বংশগতভাবে শৈব ধর্মে দীক্ষিত ছিলেন। মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণে গড়ে উঠেছিল ব্রজবুলি ভাষা। বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়। বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছিলেন ৮০০টি। অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। রবীন্দ্রনাথ তার ভানু সিংহের পদাবলী কাব্যে ব্রজবুলি ভাষার প্রয়োগ করেছিলেন। চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর ছিল বিষাদ। কবি চণ্ডীদাস কোন দেবতার সেবক ছিলেন? বাসুলি। দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা ছিলেন গোবিন্দ দাস।
গোবিন্দ দাসের রচিত নাটকটির নাম সঙ্গীত মাধব। জ্ঞানদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কবে? ১৬শ শতকের প্রথমার্ধে বর্ধমান জেলার কাঁদরায়। জ্ঞানদাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়? চণ্ডীদাসের। চণ্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার নানুরে। জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ? আক্ষেপানুরাগ পর্যায়ের। পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন চণ্ডীদাস। বাৎসল্য রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলরাম দাস। চৈতন্য দেবের জন্ম হয় ১৪৮৬ খ্রিস্টাব্দে। শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয় ১৫৩৩ খ্রিস্টাব্দে। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল। আপনাদের সুবিধার জন্য আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাই করা ১০০টি প্রশ্ন ও উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পরের ভিডিওগুলোতে আমরা আরও প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হব।